আজকে শুক্রবার, তাই নামাজ পড়তে এলাম পানবাড়ি মসজিদে। আজ আমি আসামের ঐতিহাসিক পানবাড়ি মসজিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই। পানবাড়ি মসজিদ, যা রঙ্গামাটি মসজিদ নামেও পরিচিত, আসামের ধুবড়ী জেলায় অবস্থিত। এটি সাধারণভাবে আসামের প্রাচীনতম মসজিদ হিসেবে পরিচিত এবং উত্তর পূর্ব ভারতের ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী মসজিদটি 15 থেকে 16 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। অনেক ইতিহাসবিদের মতে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটি প্রতিষ্ঠিত হয়। তবে এর নির্মাণকাল নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। তা সত্ত্বেও এটি আসামে ইসলামের প্রাচীন উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। মসজিদটির স্থাপত্যশৈলী অত্যন্ত আকর্ষণীয়। 3টি গম্বুজ, খিলানযুক্ত প্রবেশপথ এবং প্রাচীন নির্মাণ কৌশল আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যকলার এক মূল্যবান স্মারক। এক সময় মসজিদটি ঘন জঙ্গলের আড়ালে হারিয়ে গিয়েছিল। পরে স্থানীয় মানুষের প্রচেষ্টায় এটি পুনরায় পরিচিতি লাভ করে। বর্তমানে এটি মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র এবং বহু মানুষ এখানে নামাজ আদায় ও জিয়ারতের উদ্দেশ্যে আসেন। পানবাড়ি মসজিদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ। এই ধরনের ঐতিহাসিক স্থাপনা শুধু একটি সম্প্রদায়ের নয়, বরং সমগ্র সমাজের সম্পদ। তাই আমাদের দায়িত্ব হল এই ঐতিহ্যকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা।